প্রত্যেকটা দলে ভারতের দালাল ঢুকছে। কি চটকদার বাক্য! বউ পাল্টানো যায়, প্রতিবেশী পাল্টানো যায় না। বাহ! বউ পাল্টানো যায়, প্রতিবেশী পাল্টানো যায় না। বর্ডারের যে প্রতিবেশী ভারত, এই প্রতিবেশী কিন্তু আমরা পাল্টাতে পারবো না। আমাদের ভারত নিকটতম প্রতিবেশী, একটা বন্ধু প্রতিম দেশ, আমাদের কোনো শত্রু দেশ নয়। ভারতকে তেল দিয়ে কে চলতে চায় না? বিএনপি বলেন বা জামাত বলেন, আওয়ামী লীগ তো চলেছেই। ভারতের জনগণ আমাদের শত্রু নয়, রাষ্ট্রটাও আমাদের শত্রু। আমরা ভাবছিলাম একজনই বিয়া টিয়া বইছে, এখন দেখে না অনেকেই বিয়া বইছে। ছি ছি ছি, এটা একটা কথা হলো? আমি তো বলবো যারাই আগামীতে ক্ষমতা আসবে তাদেরকে ঘোষণা দিতে হবে ভারত আমাদের এনিমি স্টেট, শত্রু রাষ্ট্র। শত্রু রাষ্ট্র ঘোষণা দিয়া সম্পর্ক করো, তাইলে আমরা বলবো হ্যাঁ প্রতিবেশী হিসেবে কি করা যায়, বাণিজ্যিক সম্পর্ক হবে। কিন্তু অমুসলিম রাষ্ট্র তো বন্ধুত্ব হইতে পারে না। বন্ধু বানাইতে গেলে ৭২ থেকে ৭৫ তো ওদের বন্ধুরা যখন ক্ষমতায় ছিল বাংলাদেশের পক্ষে কাজ করছে। ওরা দেশ যখন স্বাধীন হলো ৬,০০০ কোটি টাকার অস্ত্র তারা লুটপাট করে নিয়ে গেছে। এই অস্ত্র কি তাদের ছিল না বাংলাদেশে? ভারত বাংলাদেশের যে ক্ষতি করেছে এটা আপনি কল্পনা করতে পারবেন। এবং আমি তো বলবো যারাই আগামীতে ক্ষমতা আসবে তাদেরকে ঘোষণা দিতে হবে ভারত আমাদের এনিমি স্টেট, শত্রু রাষ্ট্র। শত্রু রাষ্ট্র ঘোষণা দিয়া সম্পর্ক করো, তাইলে আমরা বলবো হ্যাঁ প্রতিবেশী হিসেবে কি করা যায়, বাণিজ্যিক সম্পর্ক হবে। কিন্তু অমুসলিম রাষ্ট্র তো বন্ধুত্ব হইতে পারে না। কিন্তু আগে তো ঘোষণা করতে হবে এটা আমাদের এনিমি স্টেট। আপনি প্রত্যেকটা দলে ভারতের দালাল ঢুকছে। কি চটকদার বাক্য! বউ পাল্টানো যায়, প্রতিবেশী পাল্টানো যায় না। বাহ! আমরা ভাবছিলাম একজনই বিয়া টিয়া বইছে, এখন দেখে না অনেকেই বিয়া বইছে। ছি ছি ছি, এটা একটা কথা হলো? আচ্ছা ভাই, আমেরিকার একদম পাশে মেক্সিকো, আমেরিকার সাথে মেক্সিকোর কি অবস্থা? কি শক্ত কাঁটাতারের বেড়া, পার্টিশন। সম্পর্ক রাখছে, কিন্তু সম্পর্ক রাখলে আমেরিকার ক্ষতি হয়। দুনিয়ার যত মাফিয়াদের হেডকোয়ার্টার মেক্সিকোতে। এখন এই প্রতিবেশী বানায় সতর্ক না থাকলে ক্ষতি না? উত্তর কোরিয়ার প্রতিবেশী দক্ষিণ কোরিয়া, দক্ষিণ কোরিয়া থেকে উত্তর কোরিয়া একটা বিড়ালও ঢুকতে পারে না। ভারত প্রতিবেশী ঠিক আছে, কিন্তু তাকে এনিমি স্টেট ঘোষণা করে সম্পর্ক কর, তাহলে আমরাও সতর্ক থাকবো। কিন্তু ওরে বন্ধু বানাইতে গেলে ৭২ থেকে ৭৫ তো ওদের বন্ধুরা যখন ক্ষমতায় ছিল বাংলাদেশের পক্ষে কাজ করছে। ওরা দেশ যখন স্বাধীন হলো ৬,০০০ কোটি টাকার অস্ত্র তারা লুটপাট করে নিয়ে গেছে। এই অস্ত্র কি তাদের ছিল না বাংলাদেশে? ৭২ ফারাক্কার বাদ দিয়ে বাংলাদেশের উপর জুলুম করছে। ৭২ থেকে ৭৫ সবগুলো পাট কলে আগুন ধরায়া পাট শিল্পকে ধ্বংস করছে। গঙ্গার পারে ১২৭টা পাটকল তারা করেছে। তারপরে হরতাল, পিকেটিং, মিছিল দিয়া বিদেশি বিনিয়োগকে বাংলাদেশে ৫০ বছর আসতে দেয় নাই। ওরা আমাদের শত্রু না? ওদের সাথে তো পিরিত করতে যাও কেন? বাংলাদেশ ছাড়ো, পশ্চিম বাংলায় যায় রাজনীতি করো। ফাঁকি দিয়া বলে ফেললাম আর কি, দরকার তো এই জন্য।